नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা অবগত আছেন বিশ্ব আশিক রাসূল সম্মেলন আমাদের অতি কাছে চলে আসছে। আমাদের এখন আর অনেক সময় বাকি নেই যে সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করতে পারব। কাছে চলে আসছে, সুতরাং আমাদের কর্মগুলো সম্মেলনকে লক্ষ্য করে যাবতীয় কর্মকাণ্ড করতে হবে। সম্মেলনের প্রস্তুতি করবে, যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। আসলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল আউলিয়া কিরাম মহামানব তাশরিফ নিয়েছেন, ওনারা যে বিদ্যায় বিদ্বান ছিলেন, বর্তমান বিশ্বের উন্নত বিশ্বের মানুষের মধ্যে সেই বিদ্যাটা পরিপূর্ণ অপ্রকাশিত। বর্তমান বিশ্বের জ্ঞানী গুণী সুধীজন নবী রাসূলরা কী শিক্ষা দিয়েছিলেন, কীভাবে বিদ্বান হয়েছিলেন, সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আদম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন এবং 1,24,000 নবী রাসূলকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছিলেন যেন সমকালীন যুগের মানুষকে তারা আল্লাহতে পৌঁছায় দিতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ শিক্ষা দিতে পারে, আল্লাহর ইচ্ছায় ধর্মকর্ম করতে পারে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাত রহমাতুল লিল আলামিনও এই বিদ্যায় শিক্ষা দিয়েছেন। বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণীজন বিশ্বাস করে রাসূল ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। উনি কীভাবে সর্বশ্রেষ্ঠ হলেন? উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন? এমন কোনো প্রমাণ আছে? কোনো ডিগ্রি নিয়েছেন কোথাও থেকে? উনি তো লেখাপড়া জানতেনই না। খুদাইবিয়ার সন্ধিতে যখন নাকি সন্ধিপত্র স্থাপন করা হয়, লিপিবদ্ধ করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়েছিল, তখন কাফেররা বলতেছিল, আপনাকে যদি আমরা রাসূল স্বীকার করি তাতে কোনো যুদ্ধই নেই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখেন। এর ভিতরে খালিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কোনো আপোষ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে তোমাদের সাথে কোনো আপোষ নেই। রাসূল বললেন, আলী থামো, আমাকে দেখাই দাও তো রাসূলুল্লাহ কোথায় লেখা। সন্ধিতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছে, রাসূলুল্লাহ কোন শব্দটা উনি জানেন। বলতেছিলেন, দেখা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়। দেখানোর পরে রাসূলুল্লাহটা কেটে দিলেন। পরে ওনারা লিখে নিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাহলে রাসূল কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু তারপরেও সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কীভাবে? উনি তো পড়াশোনাও জানতেন না। ওনাকে শিক্ষা দিয়েছেন রাব্বুল আলামিন। কে শিক্ষা দিয়েছেন? রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। এবং রাব্বুল আলামিনের শিক্ষা পেয়ে উনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি আল্লাহর কাছ থেকে জগতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে, না পড়া শিক্ষক। উনি পরিষ্কার বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে আবির্ভূত হয়েছি। পড়াশোনা তো করলেন না। উনি কোরআনের মধ্যে করেছিলেন একাধারে 15 বছর হেরা গুহায় ধ্যান করেছিলেন। কি করেছিলেন? ধ্যান করে আল্লাহর পরিচয় লাভ করেছিলেন, আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন, আল্লাহর বিধান শিখতে পেরেছিলেন।
সেই বিধানে মানব জাতিকে পরিচালনা করেছিলেন, সত্য নয় কি? এবং ওনার জীবন বিধান কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মানব মণ্ডলীর জন্য উনি যে বিধান দিয়েছেন, এই বিধান কিয়ামত পর্যন্ত পরিচালিত থাকবে। শুধু কেবল ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন হবে, কিন্তু কোরআন ঠিক থাকবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাফসীর পরিবর্তন হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নতুন নতুন আসবে, কোরআনের কোনো পরিবর্তন হবে না। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, যে বিদ্যাটার এত প্রয়োজন, যে জ্ঞানটা শিক্ষাগত এত জরুরি, যার জন্য 1,24,000 নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন, যে বিদ্যার জন্য, যে জ্ঞানটা শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বের উন্নত বিশ্বের মানুষের জন্য ওই জ্ঞানটার কোনো মূল্য নেই। এটা কি হইল? ওই জ্ঞানটার প্রয়োজন ছিল না ছিল না? ওই বিজ্ঞানটা হারিয়ে আমরা এতটুকু উন্নত হয়েছি, মানুষ কিভাবে হত্যা করবে তার জন্য অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক বোম তৈরি হইতেছে, কিভাবে মানুষ মারবে। আল্লাহ মানুষ সৃষ্টি করছে বাঁচাবার জন্য, আর জ্ঞান ব্যবহৃত হচ্ছে মানুষ হত্যা করার জন্য। এটা কি জ্ঞানের কাজ হইল? সম্মানিত আশিকের রাসূলেরা, আসলে এলমুল কালবের বিদ্যা, বিদ্যা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এলমুল কিতাব, জাগতিক বিদ্যা, আর একটা হচ্ছে এলমুল কাল, কলবের বিদ্যা, রুহানি বিদ্যা। আপনারা নিশ্চয় বিশ্বাস করেন, আমাদের যেমন দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, আছে না নাই? আমরা খালি চোখে রুহু দেখি না, আমাদের রুহুকে আমরা দেখি না, অথচ এই রুহুটা চলে গেলে আমরা লাশ হয়ে যাই। যে রুহুটা আমাদের চালিকা শক্তি, কিভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, এই বিদ্যাটা জানা প্রয়োজন আছে না নাই? এই বিদ্যাটা জানতে গিয়ে কুল কায়নাতে রাহমাতুল লিল আলামিন 15 বছর ধ্যান করে পেলেন। ওনার কলবের সপ্তম স্তরে নাফসির মুকাম থেকে রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। যারা এই বিদ্যা সম্বন্ধে জানে না, তারা বলে জিবরাইল এসে বলছে ইয়া মুহাম্মদ ইকরা। রাসূলকে শিক্ষা দিতে জিবরাইল ছিলেন না আল্লাহ নিজে? ইয়া মুহাম্মদ ইকরা আসছিল কোথা থেকে? আসমান থেকে। ওনার কলবের সপ্তম স্তর থেকে, নাফসির মুকাম থেকে। নাফসির মুকাম থেকে আপনার দেহকে আরবি ভাষায় নফস বলে। আপনার নফসের মুকামে, নাফসির মুকাম থেকে নফসে ওহী করি। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ থেকে কলবের সপ্তম স্তর নাফসির মুকামে, আর ওহী করে সুদূরের মুকামে। কলবের প্রথম স্তর সুদূরের মুকামে। পরিষ্কার? সুতরাং 15 বছর ধ্যান সাধনার পরে মুরাকাবা করতে করতে কলবের যে 7টা পর্দা আছে, পর্দাগুলো যখন উন্মোচন করতে সক্ষম হলেন, ভিতর থেকে রাব্বুল আলামিন সামনে বের হলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কখনো রাব্বুল আলামিনকে আর দেখেনি। একে তো অন্ধকার রাত্রি, দ্বিতীয়ত ওই হেরা গুহা, হেরা পর্বতটা তো কমপক্ষে 5 কিলোমিটার উঁচু, লোকজন নাই। ওই হেরার গুহার ভিতরে সুরাইকে একটা গুহা, এটার ভিতরে উনি মুরাকাবা করছে। লাইলাতুল কদরের শেষ রাত্রে জিবরাইল ফেরেশতা বের হলেন। জিবরাইল নয়, রাব্বুল আলামিন বের হলেন। কিন্তু না বুঝতে পারে সমাজে আমরা বলেছি এ ছিল জিবরাইল ফেরেশতা। জিবরাইল এসে বলে ইয়া মুহাম্মদ ইকরা। কথাটা এরকম না। রাহমাতুল লিল আলামিন নাফসির মুকাম থেকে সুদূরের মুকামে এসে সামনে প্রকাশ লাভ করে বললেন ইয়া মুহাম্মদ ইকরা। যখন উনি দেখতে পেলেন একজন পরিপূর্ণ নূরের মানুষ তার সামনে দাঁড়ানো, উনি ভয় পেয়ে গেলেন। এই জায়গায় তো কোনো মানুষ আসার কথা ছিল না, একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা। উনি বলেন মা আনা বি কারিন, আমি পড়তে জানি না, আমার পড়ার অভ্যাস নাই। সুতরাং ওই মহামানব রূপে যে রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়েছিলেন, উনি আবার ওনার সাথে মিশিয়ে গেছে। তাকেই তো তার ভিতরে মিশিয়ে গিয়ে আবার বেরিয়ে আসলেন। বের হয়ে দাঁড়ায় বলে ইয়া মুহাম্মদ ইকরা। এবারও তিনি বলেন মা আনা বি কারিন, আমি পড়তে অভ্যস্ত নেই,
আমি পড়তে জানি না। আবার সিনার সাথে সিনা মিলে আস্তে ভিতরে ঢুকে গেলেন। এরপরে আবার বের হলেন, বের হয়ে বলেন, ইয়া মোহাম্মদ ইকরা, এই যে ঘটনাগুলো ঘটছে এটা একটা তাসির আছে, একটা হাল আছে। এই অবস্থায় উনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যদি নির্জনে রুমের ভিতরে দরজা আটকে মুরাকাবা করেন, এইরকম একজন যদি ভিতর থেকে বাইরে আসে আবার ভিতরে যায়, আপনি দেখেন হুঁশ থাকবো? আপনার হুঁশ তো থাকার কথা না। এটা গেল কেমনি? আমার কিন্তু কাটাকুটা নেই, ভিতরে ঢুকলো কেমনি, আবার ভিতর দিয়ে বাইরে কেমনি? পরিষ্কার না? পরিষ্কার না? কুরআনে আল্লাহ এইভাবে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কুরআন শিক্ষা দিয়েছে। কে? দয়াময় জিবরাইল। দয়াময় জিবরাইল শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছে? এইভাবে ভিতরে বাইরে গিয়ে আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। পরিষ্কার? রাসূল শিক্ষক হইলেন আল্লাহর শিক্ষা পেয়ে। এই শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আফসোস জগতে এই শিক্ষা সম্বন্ধে কোনো ধারণাই নেই। ফলে আমরা তাসাউফ সম্বন্ধে একদম বেমালুম বলে ফেলেছি। আমরা সমাজে শিখেছি আল্লাহ একজন আছে, তিনি নিরাকার, সাত আসমানের উপরে থাকে। আমরা এখনো মোনাজাত করি, উপরের দিকে হাত উঠায়, এইভাবে মোনাজাত করেন না? আল্লাহ উপরে তো ওই যে উপর দিয়ে কিছু দিবে, যাতে কিছু পাই। কি পাইলাম কোনোদিন দেখলাম তো না। উপর থেকে ডাইলা দেয় নাকি? সম্মানিত আশিক রাসূলেরা, আপনার মহান মালিক যার কাছে প্রার্থনা করেন তিনি আপনার ভিতরেই। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। মাওলা কোথায়? আপনার ভিতরেই আল্লাহ, আর আপনি আল্লাহর খলিফা, প্রতিনিধি। পরিষ্কার? এখন আপনার কোন অংশটা আপনি আর কোন অংশটা আল্লাহ যদি বুঝতে না পারেন, তাহলে গোলমাল বেঁচে যাবে। মানুষের কোন অংশটা মানুষ, কোন অংশটা আল্লাহ, বিশ্রেয়া বের করতে হবে এবং সেজদাটা আল্লাহকে করতে হবে। ইবাদত করবেন, খুঁজা বাইর করবেন আল্লাহ কোনটা, সেজদাটা তাকে করতে হবে। আপনাকে সেজদা করলে তুমি আপনি শিরিকের জন্মই দিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি চিনতে হবে কোনটা মানুষ আর কোনটা আল্লাহ। এই দেহের ভিতরে আল্লাহ আছে, মানুষ আছে। আল্লাহকে খুঁজে বের করেন। এই কারণে আপনাদেরকে আমরা তালিম দেই প্রতিনিয়ত, খেয়াল কালবে নামাজে দাঁড়ালে, খেয়াল কালবে আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে সেজদা করেন। পরিষ্কার? খেয়াল কালবে কলবের দিকে খেয়াল করুন। আপনার কলবটাকে আল্লাহর দিকে মোতজ্জ করে দেন। এরপরে আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে সেজদা করেন। এইভাবে নামাজ না পড়লে নামাজে হুজির হবে না, একাগ্রতা আসবে না, নামাজ পড়লে হবে না। পরিষ্কার? এইভাবে নামাজ পড়তে পড়তে একাগ্রতা আসবে, নামাজে আল্লাহর দিদার লাভ করতে পারবে না। পরিষ্কার? সুতরাং খুঁজে বের করুন আল্লাহ কি, আল্লাহ কোথায়, কীভাবে অবস্থান করেছে। এই খুঁজে বের করার জন্য আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর ধ্যান করেছে। আদম আলাইহিস সালাম 390 বছর কান্নাকাটি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম চাঁদকে আল্লাহ মনে করে সাধনা করেছে। চাঁদ ডুবে যাওয়ার পরে সূর্যকে, সূর্য ডুবে যাওয়ার পরে তারকাকে, সর্বশেষ চন্দ্র সূর্য তারকা রাজি যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মহান মালিক। মালিকের ঠিকানা খুঁজতে গিয়া দীর্ঘদিন সাধনা করে নিজের কালবের ভিতরে আল্লাহর পরিচয় পেয়েছেন। পরিষ্কার? আমাদের আল্লাহকে খুঁজে নিজের ভিতরে বের করতে হবে, আল্লাহকে খুঁজে বের করতে হবে। যে বিজ্ঞান চর্চা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, ওই বিজ্ঞানকে তাসাউফ বলে।
ওই বিজ্ঞানকে এলমে মারিফত বলে, ওই বিজ্ঞানকে এলমুল কাল বলে, ওই বিজ্ঞানকে সুফিবাদ বলে। পরিষ্কার না পরিষ্কার না? সুফিবাদের প্রয়োজন আছে না নাই? তাহলে যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠালেন, সে বিদ্যাটা শিক্ষা কথা ফরজ না সুন্নত? আদর্শ ফরজ, শুধু ফরজ নয়, সকল বিদ্যার চেয়ে এই বিদ্যাটা আরও বড় ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য এই বিদ্যাটা শিক্ষা করা ফরজ। যে বিদ্যা শিক্ষা করলে খুঁজে আপনি আল্লাহকে বের করতে পারবেন, আল্লাহতে আত্মসমর্পিত হইতে পারবেন এবং আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবেন। পরিষ্কার? এই বিদ্যাকে এলমে তাসাউফ বলে। আমাদের জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন প্রতিষ্ঠান আছে, শিক্ষক আছে, ওই রকম আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য প্রতিষ্ঠান আছে, শিক্ষক আছে। আছে না নাই? আধ্যাত্মিক শিক্ষা যারা দেয় তাদেরকে মুর্শেদ বলে, জাগতিক শিক্ষা যারা দেয় তাদেরকে স্যার বলে। স্যার না, শিক্ষক স্যার। আর আধ্যাত্মিক শিক্ষা যিনি দেন তাকে মুর্শেদ ওলিয়াল্লাহ বলে। পরিষ্কার না পরিষ্কার না? মুর্শিদের শিক্ষা নিয়ে কলবের বিদ্যা শিক্ষা করে আমাদের আল্লাহর পরিচয় লাভ করতে হবে। পরিষ্কার? আমাদের যেন দেহ আছে, দেহের রোগ বিমার আছে, কষ্ট আছে, আমাদের ভিতরে রুহু আছে, রুহুরও রোগ বিমার আছে, কষ্ট আছে। দেহের যেমন খাদ্য আছে, রুহের খাদ্য আছে। দেহের যেমন পানীয় আছে, রুহের পানীয় আছে। পরিষ্কার? দেখেন, আমাদের ভিতরে আরেকটা মানুষ আছে, প্রত্যেক মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। আছে না নাই? বিশ্বাস হয় না? আরেকটা মানুষ আসলে আছে। আপনি আমেরিকাতে চাকরি নিয়ে গেলেন, রাত্রে আমেরিকার বাসায় ঘুমাইতেছেন, তো রুমে তো তালা সিট করে আটকানোই, দরজা বন্ধ, ঘুমাইতেছেন বিছনায়। স্বপ্নে দেখলেন বাংলাদেশের বাড়িতে আব্বা আম্মার কাছে আসলেন, আব্বা আম্মা আপনাকে জড়ায় ধরলো, আপনি জড়ায় ধরলেন, চুমু খেলেন, পায়ে সালাম করলেন, কদমবুসি করলেন, কথাবার্তা বলতেছেন। স্বপ্নে এরকম হয়? ঘুম ভাঙার পরে দেখলেন আমেরিকা আপনি বিছনার মধ্যে শুয়ে রইলেন। তো রাত্রে যে আসলেন, বিমানের টিকিট লাগছে, পাসপোর্ট ভিসা লাগছে, গেটটি তো খোলা লাগেনি। যে বাসায় শুয়ে রয়েছেন এই গেট দরজায় তো খোলা লাগেনি। তাহলে কে আসলো বলেন তো? কে আসলো? আপনি তো দেখলেন আপনি তো তখন দেখলেন আপনি নিজেই আসছেন। তো আপনি যদি বাংলাদেশে আসেন, ওই রুমের ভিতরে বিছনায় কে শুয়ে রইল? আর বিছনায় যখন শুয়ে রয়েছে, যদি বাংলাদেশ আপনার ফেরত যান, যাওয়ার পরে দরজাতে ধাক্কা দেন, দেয় আমি আবার ঘুরে আসছি, দরজাটা খুলো, কে আসলো? সেটা আপনার রুহু। রুহু বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে যেতে 1 সেকেন্ড সময় লাগে না, কোনো বাহনের প্রয়োজন হয় না। এই রুহুই আপনার দেহের অতিথি, তিনি মহান রাব্বুল আলামিন। এই রুহু রাব্বুল আলামিন থেকে এসেছে, কর্মশেষে রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। রুহু ভিতরে থাকা অবস্থায় আপনি যদি রুহুর পরিচয় জানতে না পারেন, ঠিকানা না জানেন, তাহলে পরকালে আপনার কী অবস্থা হবে? যখন সব রুহানি জগতে চলে যাবে, জাহিরি জগৎ বিলুপ্ত হয়ে যাবে, এরপরে রুহানি জগতে গেলে তখন আপনার কী অবস্থা হবে? আপনি তো রুহানি জগতের মালিককে চিনেনই না, কীভাবে আপনার হিসাব কিতাব হবে? সুতরাং আপনার ভিতরে যে রুহ আছে, রাত্রে ঘুমালে যাকে দেখেন, দিনের বেলা জাগ্রত অবস্থায় দেখতে চেষ্টা করেন। দিনের বেলায় জাগ্রত অবস্থায় দেখার চেষ্টাটাকে মোরাকাবা বলে। মোরাকাবা দুনিয়ার চিন্তা খেয়াল সব বলে গিয়ে শুধু কলবে খেয়াল করে রুহুর সাধনা করতে হয়। কিভাবে রুহটাকে চিনবেন, রুহের পরিচয় পাবেন? তো মুর্শিদ যে পদ্ধতিতে শিক্ষা দেয়, সেই পদ্ধতিতে সাধনা করে রুহকে খুঁজে বের করেন। রুহুর সাথে পরিচিত হইতে গেলে ভয়ঙ্কর স্বপ্নও দেখেন। কারণ আপনার যে দেহ, দেহের অপর নাম হলো নফস। নফসের কিছু শত্রু আছে, সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলো।
আপনি যখন দেহের ভিতরে ডুবে রুহুকে খুঁজতে যাবেন, তখন রিপুগুলো আপনার সামনে বাঘ হয়ে দাঁড়াবে, কুমির হয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর রূপে সামনে আসবে, আপনি যেন সামনে যেতে না পারেন। কারণ আপনি যদি সামনে গিয়ে রুহুকে লাভ করতে পারেন, অর্থাৎ আপনার মহান প্রভুকে খুঁজে পেয়ে যান, তখন নফস আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। সুতরাং নফস যেন আপনি যেন মহান সত্তাকে খুঁজে না পান, যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে আপনার কি জানে ভাগ, শুকর, কুকুর এবং হিংস্র, কুমির, সর্প, এই রিপুগুলা বিভিন্ন রূপে আপনাকে বাধা দেবে, ভয়ঙ্কর রূপ নিয়ে। তখন কিন্তু আপনি ভয়ে কাঁপতেছেন, আপনি তো মনে করছেন না জানি কত বড় বাঘ, হ্যাঁ আশ্চর্য, বাঘটা কিন্তু আপনি। দেখেন অনেক সময় শীতের রাত্রে আপনি লেপ গায়ে দিয়ে বিছনায় শুয়ে রয়েছেন, এমনটা কিন্তু আমাদের সবার হয়। কম্বল গায়ে দিয়ে শুয়ে ঘুমাইতেছেন তো শীতের রাত্রে, স্বপ্ন দেখলেন আপনি জঙ্গলে গেছেন, একটা বাঘ আপনাকে দাওয়া করেছে, বাঘের থেকে বাঁচবার জন্য চিৎকার পারতেছেন আর দৌড়াইতেছেন, এরকম স্বপ্ন দেখেন? কুমিরের কাছ থেকে বাঘেতে দৌড়াইতেছেন, যত চেষ্টা করতেছেন দৌড়াইতেছেন, দৌড় কিন্তু ফুরাইতেছেন, এই দৌড়া ফালাইলো, এই দৌড়া ফালাইলো। এই অবস্থা কি হয় আপনাদের? হয়। কিন্তু ঘুম ভাঙার পরে দেখেন এই কনকন্যা শীতে ঘামতে ঘামতে আপনার জামা কাপড় ভিজে গেছে, এতে বোঝা যায় নিশ্চয়ই আপনি দৌড়াইছেন। না দৌড়াইলে ঘামলেন কেমন? সত্য না মিথ্যা বলেন? আর যদি সত্যি সত্যি দৌড়াই থাকেন, তাহলে আপনার পা দুইখান তো বিছনার মধ্যে শোয়া, পা দু খাটের থেকে মাটিতে রাখলেন না, তো দৌড়াইলেন কেমন? আর যদি বাঘ না দেখেন, কাল্পনিক বাঘ হয়, তাহলে আপনি ভয় পেলেন কেন? আপনি নিজের তো নিজে ভয় দেখাইতেন না, ভয় পেলেন কেন? আর যদি সত্যি সত্যি বাঘ দাওয়া করে দেবে, তাহলে দরজা তো এখনো খুলেন নাই, বাঘটা গেল কোথায়? কি স্বপ্ন দেখেন? সুদীজন, সুফিগণ এই সমস্ত গুরু রহস্য খুঁজে বের করে, আসলে কি তালাশ করলে দেখবেন গুরু রহস্য হচ্ছে আপনারই জীবাত্মা, অর্থাৎ আপনার নফস, আপনার রুহুটাকে দাওয়া করেছে। রুহুটা তার জান বাঁচাবার জন্য দৌড়াইতেছে, এটা ভিতরেই, দেহের ভিতরে দৌড়াইতে তার জীবন শেষ, কিন্তু আপনি গাইমা অস্থির হয়ে গেলেন। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূল, ইহাও কবর আযাবের অনুরূপ একটা শাস্তি। মানুষের যে কবর আযাব হবে, এই রুহানির স্বপ্নটা দেখে বোঝায় শাস্তিটা এইরকমই হবে। তুমি যত বাঁচতে চেষ্টা করো, তোমার ভাগ্যে বাঁচা নাই। পরিষ্কার? তাহলে আমরা সহজে বাঁচতে পারবো যদি মুরাকাবা করতে করতে রিপুগুলাকে বসাই না, পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারি, তখন আমাদেরকে সাপে আর দৌড়াবে না, বাঘে দেওয়া করবে না, দেখা যাবে এটা পরিবর্তন হয়ে যেতেছে রূপটা। পরিষ্কার? যখন ওই রিপুগুলাকে সাধনা করে পরিশুদ্ধ সংশোধন করতে পারবো, পাপ মুক্ত করতে পারবো, একটা সময় আসবো ওই নফস বা রিপুই আমাদেরকে সাহায্য করবে, তখন আল্লাহ আমাদের জন্য সহজ হবে। পরিষ্কার? এই শিক্ষার দরকার আছে। এখন সুদীজন বলে, জ্ঞানীজন মনে করে স্বপ্ন বলতে কিছু না, এটা কাল্পনিক জগৎ। স্বপ্নের যে 5টা ব্যাখ্যা আছে, তারা কি জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী তার কাছে স্বপ্নে আসতো, আদম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন মা হাওয়া তার পাশে শোয়া, এগুলো কি সব কাল্পনা করছিল? আসলে ধর্ম সম্বন্ধে না জানার কারণে উদ্ভট চিন্তা ভাবনা করা হচ্ছে। নবীগণ, রাসূলগণ প্রথম আল্লাহর সাথে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ হয়েছে। এখন যদি আপনি আল্লাহকে দেখেন, স্বপ্নের চোখ দিয়ে দেখতে হবে। মতিঝিলের রাজপথ দিয়ে কি আল্লাহ হাঁটতেছে যে তাকে তারা দেখে নেবেন? মুরাকাবা করে কলমের ভিতরে ঢুকেন, যে চোখ দিয়ে স্বপ্ন দেখেন আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন, ওই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন। যে মুখ দিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে কথা বলেন আব্বা আম্মার সাথে, ওই মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কিন্তু সাধনা করে ওই চোখ, ওই কান, ওই মুখ, ওই দেহ আপনাকে জাগ্রত করতে হবে। পরিষ্কার?
যতক্ষণ পর্যন্ত নফসের বেরাজাল থেকে রুহকে মুক্ত করতে না পারবো সাধনা করে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তির কোনো সম্ভাবনা আশা করতে পারি না। কারণ আমাদের রুহ এখন নফসের মধ্যে বন্দী, আমাদের রুহ দেহের মাঝে বন্দী। এই রুহকে নফস থেকে পরিশুদ্ধ করতে হবে। শুধু কেবল আমরা যখন ঘুমায় পড়ি তখন রিপু কোনো কাজ করে না, ফলে রুহটা বের হয়ে বিচরণ করতে পারে। আর জাগ্রত অবস্থায় রুহ বের করার কোনো পদ্ধতি আমরা শিখে নেই। মোরাকাবা করতে করতে নফসকে যদি পরিশুদ্ধ করতে পারি, তালাটা খুলে দিতে পারি, তখন নফসের থেকে রুহটা বের হয়ে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে সাক্ষাৎ করবে। করবে না করবে না? এই বিদ্যাকে এলমুল কালব, এলমে তাসাউফ বলে। এই বিদ্যা শিক্ষা করার জন্যেই নবুয়তের যুগে অসংখ্য নবী রাসূল শিক্ষা দিয়েছেন, মানুষ শিক্ষা লাভ করে আল্লাহর পরিচয় পেয়েছেন। বেলায়েতের যুগে অসংখ্য আউলিয়া কেরামগণ মানুষকে এই বিদ্যা শিক্ষা দিয়েছেন, মানুষ আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয়েছে। পরিষ্কার? আপনারা যদি নিয়মিত মুরাকাবার মাধ্যমে বিদ্যাটা অর্জন করেন, আপনারও আল্লাহ হবেন, সন্দেহ আছে? সুতরাং মহব্বতের সাথে অধিক মুরাকাবা করেন, অধিক মুরাকাবা করেন। আপনার ভিতরে খুঁজে আল্লাহকে বের করতে হবে। পরিষ্কার? সিস্টেমটা শুধু মুর্শিদের কাছ থেকে শিখে নেবেন। সম্মানিত আশিক রাসূলেরা, বিশ্ব আশিক রাসূল সম্মেলন চলে আসছে, এই প্রসঙ্গে কিছু কথা বলতে হয়। আমরা আপনাদেরকে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন সময় মান্যতের কথা বলে দিয়েছি। মান্যতের বিধান হলো, মান্যতে উপকার হলে পরে মান্যত আদায় করে ফেলতে হয়। একটা নির্দিষ্ট সময় বিশ্ব আশিক রাসূল সম্মেলন, এরপরে আদায় না করলে এর মধ্যে পরবর্তীতে দেখা যায় অনেক গজব বিপদ মানুষের উপরে চেপে যায়। আমি চাই না আমাদের জাকিরদের কারো বিপদ হোক, আমি কি কামনা করি? কিন্তু না জানার কারণে, নিজেদের ভুলের কারণে নিজেরা বিপদে পড়লে আমার তো কিছু করার থাকে না। আমরা তাফসীরের গবেষণা করতে গিয়ে দেখেছি, পবিত্র কোরআনে রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মানত প্রসঙ্গে, হে রাসূল, যারা মান্যত করার পরে উপকার হয়েছে, মান্যত আদায় করে নাই, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা কত কঠিন! রাসূলকে বলছে যুদ্ধ ঘোষণা করতে। অন্য জায়গায় বলছে, হে রাসূল, যারা মান্যত আদায় করে নাই তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। মান্যতটা হচ্ছে আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করলেন, প্রতিশ্রুতি দিলেন, কি আমার এই কঠিন বিমার, আল্লাহ তুমি যদি আমাকে একটু ভালো করে দাও, এটার জরিমানা হিসেবে আমি এত টাকা মান্যত দেব। আল্লাহ দয়া করে পছন্দ করলে, কবুল করলে আপনার রোগটা ভালো হয়। আপনার স্বপ্নে হায়াতের দোষ, ডাক্তার বলছে আর বাঁচবে না, আপনি মানত করলেন, এটা বড় অ্যামাউন্টে। মানত করার পরে হায়াত ফাড়াটা কেটে গেছে, আপনি সুস্থ হইলেন। কিন্তু আপনি যে মানত করলেন, আল্লাহর সাথে অঙ্গীকার করলেন, অঙ্গীকার আদায় না করলে এর সে ডাবল শাস্তি হবে। সেটা আমানতের খেয়ানত তুল্য। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আল্লাহর সাথে ওয়াদা মানতকে নির্দিষ্ট সময় আদায় করতে হয়। আদায় না করলে কঠিন গজব, কঠিন বিপদ চেপে যায়। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, অনেক সময় আপনাদেরকে আমি বলে দিয়েছি জান মানত করেন। কাউকে বলছি কঠিন বিপদ হলে যদি দেখেছি তার হায়াতের ফার আসছে, বলছি জান মানত করি। এখন আমার পরামর্শ হলো, বাড়ি থেকে জান আনা দূর থেকে আপনাদের জন্য কষ্ট। আমি কেসটা আপনাদের জন্য সহজ করে দিই, যে আপনারা যে পরিমাণ জানের মানতের টাকা দিবেন, ওই পরিমাণ টাকা না দরবারে জমা দিলে আপনাদের চলবে। এটা এই কারণে বললাম, সমস্যা আমারও আছে, আপনাদেরও আছে। আপনি সিলেট থেকে, চট্টগ্রাম থেকে যদি একটা গরু নিয়ে আসেন, আনবেন কেমন? কষ্ট হবে না? হবে না? তো গরুর টাকাটা পকেটে নিয়ে আসতে দিয়ে কষ্ট নেই। আপনার জন্য সহজ হলো। আর আমার জন্য সহজ হলো,
যে গরু আনলে আমি দরবারে জায়গা কোথায় রাখবো, কোথায়? ওইটা কি আটতলায় নিয়ে উঠাতে পারবো? রাখা সম্ভব? সুতরাং টাকা জমা দিলে যখন সম্মেলনের বা জাকিরদের খাওয়া দাওয়ার জন্য আমার খরচ লাগে, আমি এখান থেকে বাজার থেকে একসাথে এক মাপের গরু কিনে নিয়ে আসবো। আপনারা কেউ একটা ছাগল মানত দিলেন, কেউ একটা গরু দিলেন, মাপঝুক নেই তো, যার যেমন মানত এরকম দিলেন, এটার সমান নাই। কিন্তু ছাগল গরু যার যে মানত টাকা জমা দিলে আমার যতগুলা গরু প্রয়োজন আমি গাবতলির হাটে অর্ডার দিয়ে দেবো যে আমার এত কেজি মাংস দিয়ে দেবো, ওটাই বুঝতে কুটটা দিয়ে দেবে। এতে আমার জলসায় সম্মেলনের সুযোগ হয়। যেমন এইবার আমরা অর্ডার দিচ্ছি 5,000 কেজি, 5,000 কেজির বাচ্চা গরু, যেটা 1.5 মণ ওজনের মাংস, এইরকম কয়টা গরু লাগবে? এই গরু আনলে আমি গরু খারাপ করবো কোথায়, জবাই করবো কোথায়? কি যদি আমার গরুর বিষে দৌড়াইতে দৌড়াতে জান বেরিয়ে যাবো। আমি ওদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিছি যে আমাকে এই সাইজের গরু আমি এখান থেকে লোক পাঠিয়ে দেবো, আপনারা কুইটা এক সাইজের গোস্ত কুইটা আমার দিয়ে দেবেন, আমি কেজি হিসেবে টাকা দিয়ে দেবো। বাইনা কিন্তু হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন একজনে 2টা ছাগল নিয়ে এলেন, একজন একটা গরু আনলেন, তো আমি আপনাকে খাওয়ার ব্যবস্থা কেমনি করব? ছাগল গরু মিলে খিচুড়ি, এটা কি হইল? সুতরাং আমার দরবার বইরে দিতেছে খাসি দিয়ে, এতে আমারও লস, আপনাদেরও লস। কেমনি? আপনি মানত আদায় করবো লেগে 5,000 টাকা একটা খাসি কিনে বসে আমার এখানে যখন জমা দিলেন, আমরা এখানে রাখলাম, এখনো রাখতেছি, রাখি, মানত আদায় করলো। এখন এই খাসি যদি আমি ওর বেচতে চাই, বেচলে এখন 2,000 টাকা বেচবো, 3,000 লস। আমার লাভটা কি বলেন? উপরে গিয়ে দেখেন, আর ওই বেটারে জানে দরবারে তো মাগনা, তো একদম দাম যত কমায় নিতে পারে, জানে দরবারের লোক এটা পালতে পারবে না, কম দাঁড়িয়ে দিবে। সুতরাং আপনারা খাসি মাসি গরু নিয়ে এখানে আসেন না, টাকাটা পকেটে নিয়ে আসেন, আমাদের যা প্রয়োজন আমরা বাজার থেকে কিনে আনেন। এমনি মানতের গরু খাসি আপনারা যা দিবেন, এই দিয়ে আমাদের 5,000 কেজির গোস্তের কাছে যাব। কি বলেন? কাছে নিয়ে যখন যাব, অযোধ্যা আমার একটা বাড়তি খরচ লাগাইবেন। সুতরাং এই কারণে বেশি টাকা দিয়ে আদায় করে আর আমার লসে ফেলে কী লাভ? আমি কি কথাটা গুছিয়ে বলতে পারি? বললাম এই কারণে, আপনি তো আমার লোকই, আপনি তো বাইরে, আপনি তো আমার লোকই, এই কষ্টটা তো সব আমার উপরে বোঝা পড়ে। আমার আবার লোক ডেকে বাবা রেডি লয়ে যাও বেচতে, আর নয় কষাইরে খবর দাও, এই কষাই এসে অর্ধেক দাম হইতেছে, কি আছে? এখন কি আমি বলবো না আমি কদিন পাল্লা দিই? এটা কি সম্ভব? পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে যারা মানত উপকার হয়েছে, জান মানত, আমার তরফ থেকে অনুমতি দিলাম, আপনার টাকা জমা দিলেই হবে। টাকা জমা দিয়ে দেবেন আর আমার কাজে সাহায্য করেন, যেন সুন্দরভাবে আমি সম্মেলন করতে পারি। না হয় গরুর হাট জমায়, ছাগলের হাট জমায় আমার সম্মেলন করা সম্ভব হবে না। পরিষ্কার? আমরা দেওয়ানবাগে যখন অনুষ্ঠান করতাম, তখন গরু ছাগলের হাট জন্য যেত, মানে গরু আর ছাগল জমা হইতে থাকত। ডাকাতের সম্মেলন যখন শুরু করছি, আমি প্রত্যেককে বলে দিছি, জানাই দিছি, যাদের গরু মানত, জান মানত, খাসি মানত, আপনারা টাকা জমা দিয়ে দিন, তাহলে আমার কাজের কষ্টটা কম হয়। পরিষ্কার না? পরিষ্কার না? এমনি তো বিভিন্ন জায়গায় কেমনে পাক করবে, কীভাবে খাওয়াবে, কোথায়, আপনি জানেন তো। এই লক্ষ লক্ষ লোকের খাবার ব্যবস্থা করা কি সহজ? কঠিন না? কঠিন না বলেন? এই যে আপনাদের টেলিভিশনে দাওয়াত করতেছে, দেওয়াল লিখে দাওয়াত দিতেছেন, পোস্টার টানে দাওয়াত দিতেছেন, ব্যানার টানে দাওয়াত দিতেছেন, মহল্লায় মহল্লায় মিছিল করে দাওয়াত দিতেছেন। এই দাওয়াতের মেহমানগুলো আসলে কি পরিবার লোক আসবে আমরা কি জানি? জানি। তারপরে কিন্তু আমার হিসাব মতো পাক ব্যবস্থা করতে হবে। 1 পাতিল কম হইলে তুমি অবদান, আর 10 পাতিল বেশি থাকলেও যন্ত্রণা। কি আমি বিরিয়ানি নিয়ে কই যাব? পরিষ্কার না? পরিষ্কার না? আমাকে অনেক হিসাব কিতাব ঠিক করে কাজ করতে হয়। কি লাগবে আমাকে বলে দিতে হয়।
এই অনুযায়ী পাক করতে হয়, এবং পাক করলে এই অনুযায়ী খরচ হয়। মালিকের দয়ায় আজ পর্যন্ত আমাদের কোনো সম্মেলনে তাবারুকের সটপর নেই। আপনি 10 কোটি লোক নিয়ে আসেন, আমার কি? এই লোকগুলা তো আল্লাহরই। যারা আসবে এটা কার? আল্লাহর কি রাখছে ভান্ডারে কোনো অভাব আছে? কেমনে কি বানাইবে তিনিই ভালো জানেন। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং এই ঝামেলাগুলা চেষ্টা করবেন আমার উপরে যেন ঝামেলাটা চাইবে না যায়, না হয় এটা ব্যালেন্স করে আমার কঠিন। আমি তো এক জায়গার থেকে কন্ট্রোল করতেছি সব জায়গায়। পরিষ্কার? আজকে দেখেন আপনারা সম্মেলন করেন, দেশ বিদেশের লোকজন আসে, প্রশাসনের কর্মকর্তারা আছে, সবাই কিন্তু প্রশংসা করে এত ডিসিপ্লিন, এত সুন্দর কিভাবে হয় বলে। কিন্তু আপনারা লক্ষ লক্ষ লোক খাইলেও একটা জোড়া কোথাও দেখতে পাইবেন না। এক জায়গায় একটু জোড়া পড়ে আছে বা একটা কাটা পড়ে আছে, কোনো জায়গায় খুঁজা বিশ্রে বের করতে পারবেন না। কি এগুলো যায় কোথায়? কি ফেরেশতারা ডিউটি করে? আপনারই তো করেন। সুতরাং এই জিনিসগুলো দায়িত্বের সাথে মানতের বিষয়টা সবাইকে সাবধান করে দিন এবং বলবেন হাসি খুশি নিয়ে যায় না, রাখবো কোথায়? আমার সমস্যা যে পরশু দিনে জানাইল বাবা 10টা কাশি, আমি অনেক কাশি খাবার দেবো কোথা থেকে বন্ধ? আমি বলছি যে দাম পাও সেই দামই বেচছে না। এখন অর্ধেক দাম, তাহলে অর্ধেকই বেছে কি করবো? পরিষ্কার? এটা তো আমাদের আলোচনা, আপনারা তো আমারই, আমি তো আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করি। আপনাদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হয়। যারা পাক করে হেরে তো আমারই লোক, যারা খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে আমারই লোক, আপনাদেরই ভাই, আপনারাই করতেছেন। যাতে কারো সমস্যা না হয় সব দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। সম্মেলনে যারা আসেন সবাইকে দাওয়াত করে নিয়ে আসবেন, বলবেন উচ্চ সুরে সম্মেলনে কথা বলার নিয়ম নাই, ওইখানে ইশারায় কথা বলতে হয়, কোনো হট্টগোল নাই। কারণ ওইখানে সিনিয়র লোকজন চলে আসে। সিনিয়র বলতে কোথাও যদি একজন কর্মকর্তা পরিদর্শনে যায় সবাই সতর্ক থাকে। তো আপনারা যে কুল কায়নাতের রাহমাতুল আলামিনের সম্মেলন করেন, জগৎ বিখ্যাত অলি পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদের তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির জন্মদিন স্মরণে অনুষ্ঠান করেন, তাহলে এই দুইজন যদি আসে তখন আমাদের কিছু করণীয় আছে। সুতরাং মহব্বতের সাথে আদবের সাথে আমাদের চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আজকে হুজুরে কিন্তু বলছিলেন বয়ারে, ওনার সাথে কুতুবের সাক্ষাৎ হয়েছে। সে বলছে আপনাদের আশিকের সম্মেলনে দেখা হবে। তার মানে জগতের কুতুবরা এখানে আমন্ত্রিত। কুতুবরা তো আশিকের রাসূল এবং রাসূলকে যারা ভালোবাসেন, আম্বিয়া কিরামরা আমন্ত্রিত, আউলিয়া কিরামগণ আমন্ত্রিত। আপনি চিনবেন না, কারণ বড় পাগড়ি বান্ধা আউলিয়ার আসবে না। কুতুবরা জুব্বা পাগড়ি পরে এখানে ঢুকবে না। দেখবেন সদ্য বসে দেখবেন একটা চিনলে আপনি যেন চিনতে না পারেন, তিনি তারভাবেই আসা যাওয়া করবে, তার কর্ম করবে, তাদেরও দায়িত্ব থাকে। আপনারা যেমন খেদমত করেন, আপনাদের পাশে ক্ষুধায় প্রশাসনও ডিউটি করে, ওনারও দায়িত্বে নিয়োজিত থাকে। কোনো জায়গায় যেন ভুল বেয়াদবি না হয় আর খেয়াল ছাড়া না হন। সবসময় কলবে খেয়াল রাখবেন, খেয়ালের সাথে কাজ করবেন, সতর্কতার সাথে কাজ করবেন এবং সাবধান থাকবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশ্ব আশিক রাসূল সম্মেলনে রাসূলের বিরোধী কিন্তু একটা দল আছে, আছে না নাই? সবাই কি রাসূলকে মানে? আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা হুজুর, এরা কিন্তু মিলাদকে শিরিক বেদাত বলে। এরা কিন্তু সম্পর্কে হুজুর, উপরের লেবাস দেখলে আপনি আশ্চর্য হবেন, এত সুন্দর হুজুর, কিন্তু রাসূলের মিলাদরা গায়ে আগুন ধরে যায়। এই মিলাদের নামটা শুনলে বলে শিরিক বেদাত, নাউজুবিল্লাহ। বলে না? বলে না? ওই ব্যাপারে সাবধান থাকবেন। আমরা 99 সালে বলছিলাম, হুজুর আপনাদের মুখোশ কিন্তু খুলে দেবেন, দেওয়ানবাগির মিলাদের বিরুদ্ধে জিহাদে নামছেন,
আপনাদের মুখর জাতির কাছে উপস্থাপন করব, খুলে দেব বলছিলাম। খুলে দিয়ে দেখা গেছে যত ধরা পড়তেছে বোমবাজ, বোম হামলাকারী সব কিন্তু হুজুর। হুজুর ছাড়া একজন পাইবেন না। হয়তো ধরা পড়বার আগে প্রথম ধরাধরি শুরু হয়েছে কিছু দাড়ি কামাইয়া সাহেব হয়ে গেছে, কিছু প্রাণের বয়ে দাড়ি কামাইছে, কিন্তু তাদের অপকর্ম ত্যাগ করতে পারেনি। তো ওই হুজুরগুর থেকে সাবধান থাকবেন, পরিষ্কার। এরা কিন্তু রাসূলের মিলাদকে, বিশ্ব সম্মেলনকে এদের গায়ে আগুন লেগে যায়। আশিকের রাসূল আবার কি? আশিকের রাসূলের তো রাসূলের প্রেমিক। আপনারা রাসূলকে ভালোবাসেন না? এমন কোনো মুসলমানের ছেলে আসেনি রাসূলকে ভালোবাসে না? তো সব মুসলমান তো আশিকের রাসূল। তো হেগু জ্বালা কেন? আমরা রাসূলকে ভালোবাসলে আমাদের ব্যাপার, তোমাদের তো যন্ত্রণা কেন? পরিষ্কার। ওই ব্যাপারেও সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ওনারা কিন্তু মানুষ হত্যার জম, আজরাইলের দায়িত্ব নিয়ে মাঠে নামছে। পরিষ্কার। যেখানে বেশি মানুষ ওইখানে বোমটা ফাটে মানুষ বেরিয়ে। এ তো ভালো লোক তো নাই, এর একদম মানুষ সুখী শয়তান। এই শয়তানদের হাত থেকে বাঁচুন, সতর্ক থাকুন। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে সম্মেলনের প্রস্তুতি নিন। আপনারা যে মিছিল করবেন সম্মেলনের মহল্লায় মহল্লায়, যেখানে দাওয়াত দিবেন, সাবধানে দিবেন, চোখ কান খোলা রেখে। কারণ সব জায়গায় কিন্তু ওই শয়তান গ্রুপ আছে, তাদের থেকে সতর্ক দেখে যাবতীয় কাজ করবেন। পরিষ্কার। দেখেন আমার দোষ কি? আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি যখন নামাজে দাঁড়াও আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে লো। আউযুবিল্লাহ বলে শয়তানটারে সরাও। আউযুবিল্লাহ না বললে শয়তানটা তো সরাই ফেললেন না। শয়তান না সরলে ইবাদত করবেন কেমনি? সুতরাং আগে শয়তান থেকে বাঁচেন, মহব্বতের সাথে সম্মেলন করেন। পরিষ্কার। মহিলা আশিকে রাসূলদের প্রতি আমাদের পরামর্শ, প্রতি বছরই আপনাদেরকে আমরা সতর্ক করে দেই, সম্মেলনে আসবেন না। আপনারা কখনো সম্মেলনে আসবেন না। এই কারণে আমরা পুরুষদেরকে তখন জায়গা দিতে পারি না, তখন আপনাদেরকে জায়গা দেব কীভাবে? যে পুরুষটা সে তো আপনাদেরই ভাই, তো তাদের কষ্ট দিয়া আপনারা কষ্ট পায় তো কোনো লাভ নেই। তো সম্মেলনে মহিলা আশিকে রাসূলরা আসবেন না। মহিলা আশিকা যারা, আপনাদের জন্য এই বছর থেকে আমরা একটা সুযোগ করে দিছি, সেটা হচ্ছে আশিকা রাসূল সম্মেলন। মহিলাদের জন্য আপনাদের দয়াল মার জন্মদিন স্মরণে আশিকা রাসূল সম্মেলন আমরা প্রতি বছরই করব। আপনাদের জন্য এই দরজাটা খোলা, এই বছরই খোলা হলো যে ওই দিন কোনো পুরুষ আসবে না, ওই দিন শুধু মহিলারা আসবেন। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা জিয়ারত করে যাবেন, এখানে সম্মেলন শরীক হবেন। ওই সম্মেলনটা শুধু মহিলাদের জন্য, সেটা প্রতি বছর আপনাদের দয়াল মার জন্মদিন স্মরণে আশিকা রাসূল সম্মেলন। এটা একটা সম্মেলন শুধু আপনাদের জন্য। তখন আপনারা সবাই আসেন, কোনো পুরুষ আসবে না। আর পুরুষের সম্মেলনে কোনো মহিলারা আসবেন না। এইভাবে না হলে আমার পক্ষে ধর্ম চালানো ভীষণ কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য একটা দিন দিয়েছিলেন সপ্তাহে। আমি তো একদিন আপনাদেরকে দিতে পারি না, আমার এখানে জায়গা নেই। বৎসরে একটা সম্মেলন করেন, আর প্রতি সপ্তাহে প্রত্যেকটা দরবারে, আমার তো 9টা দরবার, প্রত্যেকটা দরবারে মহিলাদের তালিম হইতেছে, শিক্ষা হইতেছে, নিয়ম অনুযায়ী কাজ হইতেছে। তো মহিলাদের জন্য প্রত্যেক বছর আপনাদের দয়াল মার জন্মদিন স্মরণে আশিকা রাসূল সম্মেলন, ওই সম্মেলনে আপনারা সবাই আসেন। আর পুরুষদের সম্মেলনে আপনারা এসে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? কোনো ঝামেলা করবেন না। পরিষ্কার। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া
আতুবু ইলাইহি। আয় আল্লাহ জীবন ভর নফসের খাইশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। ওগো দয়াল মওলা দয়াল খুদা, কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম পেশ করে আমরা মিলাদ শরীফ পড়লাম এবং তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আবু বকর হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও মাওলা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও মাওলা। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদে তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মিণী হযরত দয়াল মা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসর মাওলা। কুতুল আফতাব খাতুনে জান্নাত আশিকদের দয়াল মা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসর মাওলা। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো।
ঘরে ঘরে আশেকে রসুল বনে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। মাওলা গো অবদাল মাওলা দাল খুদা, আগামী বিশ্ব আশেকে রসুল সম্মেলনে আমরা গোলামি করে যেন নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আশিকে রাসূলেরা সম্মেলনের দাওয়াত নিয়ে রাত্রিভর দেওয়াল লিখতেছে, পোস্টার লাগাইতেছে, সারা দেশে প্রচারের ব্যবস্থা করতেছে। দয়া করে তুমি তাদেরকে হেফাজত করো, সর্বপ্রকার সাহায্য করো, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।